জুলাই গণঅভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যু। পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত শহীদ আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস। 16 জুলাই যখন পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর খবর পান, তখন যেন মাথায় আকাশ ভেঙে পড়ে বাবা মকবুল হোসেনের। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে তিনি আরও বলেন, জীবদ্দশায় ছেলের চাকরি দেখার ইচ্ছে ছিল। ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে। এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে ওনার ছেলে হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বাবার জবানবন্দির মধ্য দিয়ে শুরু হলো এই মামলার সাক্ষ্য গ্রহণ। হত্যাকাণ্ডের সাথে সরাসরি দুইজনের নাম বলেছেন উনি। এদিন গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে 30 নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন 3 মাসের সময় আবেদন করেছিলেন। এদিকে 4 আগস্ট রাজধানীর ফার্মগেটে গোলাম নাফিসকে হত্যা মামলায় এডিসি সচিন মৌলিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।